তোমরা দেখছো অনুরাগের ছোঁয়া। আজকের নতুন পর্ব দীপা রান্নার প্রতিযোগিতায় ছানা তৈরি করছে। যখন রূপা স্কুলে আসে ততক্ষণে সন্ত্রাসীরা পুরো স্কুল ঘেরাও করে ফেলেছে। সোনা রূপাকে দেখে এবং বলে, তুমিও আজ স্কুলে এলে আমরা সবাই মরে যাব, যদি তুমি আজ স্কুলে না আসতে তাহলে তুমি বেঁচে যেতে। প্রতিযোগিতার পর দীপা পরবর্তী রাউন্ডের যোগ্যতা অর্জন করে, কিন্তু যখন টিভিতে জয়ী হয়, সোনা যে স্কুলে পড়ে সেখানে সন্ত্রাসীর কর্মকাণ্ড দেখে দীপা কিছু না ভেবে প্রতিযোগিতা থেকে বিদায় নেয়া এবং সূর্যকে ফোন কের, কিন্তু সূর্য তখন একটি অপারেশনে ব্যস্ত থাকায় সূর্য ফোন তুলতে পারেনি। কিন্তু পরে সে খবর পেয়ে সবকিছু জানতে পেরে ঠিক তখনই রূপা বলে যে মা বলছে তো কখনো হাল ছেড়ে দিও না, আর মরার আগে পর্যন্ত আমরা কেন ভাবি যে আমরা মরে যাব। যখন মিশকা দেখে যে দীপা আর চারু একসাথে দাঁড়িয়ে আছে, মিশকা মনে করে যে ওদের বাঁচাতে হবে, নয়তো জয় আমার নাম বলবে, তারপর দুই শয়তান আমাকে মেরে ফেলবে। মিশকা তখন তার লোকদের ডাকে শুধুমাত্র ওই তিনটি বাচ্চা রাখতে। সবকিছু দেখে সোনা বুঝতে পারে যে তারা প্রকৃত সন্ত্রাসী নয়। গুন্ডারা তখন সোনা, রূপা ও দীপকে মিশকা বলে ধরো ধরো এবং সবাইকে চলে যেতে বলে, যা দেখে রূপা বলে যে তুমি আমাকে ধরে রাখো এবং তোমর আমাকে যেতে দাও, এবং নিজেকে বলে যে মিশকা আন্টি ওরা আমাকে মজা দেখানোর জন্য এসব করছে। সোনা বেরিয়ে আসে এবং জয়ীকে বলে যে আমি তাদের চোখে ধুলো দেব এবং এই সুযোগে আমরা এখান থেকে পালিয়ে যাব। দীপা দূর থেকে দেখে মনে করে যে সবাইকে ছেড়ে দিচ্ছে, কিন্তু আমার সাথে যারা যুক্ত আছে তারা কাকতালীয়ভাবে সোনার মা বলে জড়িয়ে ধরে, কিন্তু দীপা সেখানে ছেড়ে জয়ীকে বাঁচাতে যায়। এদিকে সবকিছুর মাঝখানে গুন্ডারা গুলি চালায়। চারু এগিয়ে গেলে গুলি চারুর বুকে লাগে। সবাই চারুকে সামাল দেয়। সূর্য চারুকে হাসপাতালে নিয়ে যায়। তখন রূপা তার মায়ের কাছে চলে যায় এবং সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে যায়। সাক্ষ্যদ্বীপ বলে যে তোমার সেখানে যাওয়ার দরকার নেই, কিন্তু রূপা বলে যে তুমি কেন বুঝতে পারছো না যে ওখানে আবার মা চলে যাচ্ছে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে কেমন লাগলো তোমরা কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে দাও। আর নতুন হলে আমার এই চ্যানেল